السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. وقال تعالى في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: متى ألقى أحبائي؟ قالوا ألسنا أحباك؟ قال أنتم أصحابي أحبائي الذين يؤمنون بعدي ولم يروني. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نوار القمر. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگی تو یہ قصہ مختصر بلغ العلا بھی.
जमाल हुस्न यूसुफ से क्या मतलब, वो आशिक जुलैखा थे, तुम्हारे रोय रोशन पर फिदा सारे दुनिया है, बलगल उलाबी কামালিহি। সবুরের মোড় মহল্লাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের মহতরম সদ্য সভাপতি, মাহফিল আগত হযরতে উলামায়ে কিরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় শান্তিকামী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা মা ও বোনেরা, পবিত্র রবিউল আউয়াল মাসের সিরাতুন নবীর মাসের, আমার আপনার নবীর জন্মের মাসের, আমার আপনার নবীর ইন্তেকালের মাসে, সম্ভবত আজকে 9 তারিখ, আল্লাহ পাক কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পৃথক করে ক্ষণিকের বেহেশতের বাগানে জড়মিল করে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া তার আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ফরমান আমি নিয়ামত তাদের জন্য আরো বাড়িয়ে দিই, জিয়াদা করে দিই, বৃদ্ধি করে দিই। পবিত্র রবিউল আউয়াল মাসে, আল্লাহর হাবিবের সিরাতুন নবীর মাসে এই জায়গায় বসতে পেরে আমরা বেজার না খুশি? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বললে লাভ হবে, ক্ষতি হবে না। কি হবে ভাই? লাভ হবে, ক্ষতি হবে না। এই জমিন আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে থাক, এ মহল্লার গাছপালা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে থাক। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতে কারিমাই হলো তার দলিল। আমরা দুনিয়াতে যে যা কিছু করতেছি, যারা দুনিয়াতে নেক কাজ করতেছে, যে জমিনে নেক কাজ করতেছে, ওই জমিন সহ আশেপাশে যত কিছু এই নেক কাজের কথা শুনবে, সবাই আমার আপনার পক্ষে সাক্ষী দেবে, আমাকে আপনাকে জান্নাতের দরওয়াজার কাছে পৌঁছিয়ে দেবে। এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দূরে যারা বসা আছে তারা বুঝুক যে এখানে কিছু লোক হয়েছে। কি কথা ঠিক না বেটি? মাসটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস ভাই? রবিউল আউয়াল মাস। এটা সিরাতের মাস। আমি যে দুইটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিবের জীবনের উপরে আল্লাহ পাক এই আয়াত শুরু করেছেন। আল্লাহ তো নবীর জীবনী শুনতে হলে নবীর প্রেমিক হওয়া লাগে। আশেক ছাড়া, প্রেমিক ছাড়া প্রেমের মর্যাদা বোঝে না। কি কথা ঠিক না বেটি? প্রেমিক ছাড়া প্রেমের মর্যাদা বোঝে না, আশেক ছাড়া ইশকের মর্যাদা বোঝে না। নবীর প্রেমিক ছাড়া নবীর জীবনী অনেকের কাছে ভালো লাগবে না। নবীর প্রেমিক ছিল হযরতে সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কেমন প্রেমিক ছিলেন? আল্লাহ রাসূল বলতেছেন, আমার কাছে 3টা জিনিস অত্যন্ত প্রিয়। কি সেই 3টা জিনিস? আমার কাছে নামাজ, as-salatu qurratu ayun, নামাজ হচ্ছে আমার চোখের শান্তি। নারী জাতি আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়। সাহাবারা সামনে বসা ছিলেন, নবীর প্রেমিক যারা, আশেক যারা, তারা সামনে বসা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আমার জান মাল আপনার কদম মোবারকে ইসলামকে জিন্দা করার জন্য পেশ করে দেওয়া, এটা আমার কাছে অত্যন্ত প্রিয়। আপনার চেহারার দিকে নজর করে থাকতে আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে চায় না যে আমার চোখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিই যতক্ষণ আপনার সামনে থাকি। আপনার দিকে নজর করে থাকতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হয়েছে, এটা আমার কাছে অত্যন্ত প্রিয়। যেরকম সুবহান। হযরত উমর বলতেছে, ভাই আবু বকর, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছে তিনটা জিনিস অত্যন্ত প্রিয়। হযরত উমরের তিনটা জিনিসের কথা শুনে হযরত উসমান বলতেছে, ভাই ওমর, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছে তিনটা জিনিস অত্যন্ত প্রিয়। উসমানের তিনটা জিনিসের কথা শুনে হযরত আলী বলতেছে, ভাই উসমান, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইলকে বলছে, জিব্রাইল, তুমি যদি দুনিয়ার বাসিন্দাদের মধ্য থেকে হতে তুমি কি বলতা? বলে, আল্লাহ, আমি বলতাম আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আল্লাহ বলতেছে, তুমি জলদি করে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, সবার কাছে যখন আমার প্রিয়জনের কাছে যখন তিনটা জিনিস প্রিয়, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস প্রিয়। কাজেই মোহতারাম ভাই, দোস্তর, বুজুর্গ, প্রেমিক ছাড়া প্রেম বোঝে না, আশেক ছাড়া ইশক বোঝে না, নবীর প্রেমিক ছাড়া নবীর কাহিনী তার কাছে মজা লাগে না। কারণ নবী বিদ্বেষী, নবীর দুশ্মন, নবীর শত্রু এই মুসলমানদের মধ্যে, মুসলমান নামধারীদের মধ্যে অনেকে আছে না নাই? জরকান আছে না নাই? আছে। তাদের কাছে ভালো লাগবে না। তা আমি তো মনে করি এখানে যারা আজকে বসতে পেরেছেন, আপনারা সবাই রসুলের প্রেমিক। রসুলের প্রেমিক বিধায় এখানে বসতে পেরেছেন। তো সর্বোপরি মানুষ রসুলের যত প্রেমিক হোক না কেন, আমার আপনার নবীর সবচেয়ে বেশি প্রেমিক ছিলেন খোদ আল্লাহ, স্বয়ং রব্বুল আলামিন ছিলেন আমার আপনার নবীর সবচেয়ে বড় আশিক। সেই ইশকের নমুনায় আল্লাহ তার নবী সম্পর্কে বলতেছে। কে বলতেছে? আল্লাহ নিজেই বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক তার হাবিবকে একটি নূরের সাথে তুলনা করেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, দেওয়া হয়েছে একটি নূর। এই নূর দিয়ে আমার আপনার নবীকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহান। আর কি দিয়েছেন? ও কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য একটি কিতাব, প্রকাশ্য একটি কিতাব দিয়ে আমি সেই নূরটিকে তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব সংক্ষেপ কথায়, এক কথায় জবাব দিয়ে দিই, আমাদের দেশে একদল মানুষ আছে যারা আমার আপনার নবীকে নূর ছাড়া কোনো জিনিস বিশ্বাস করে না। তারা দলিল হিসাবে এই আয়াতে কারিমা পেশ করেন, দলিল হিসাবে। রাসূলুল্লাহ নূর, আল্লাহ বলতেছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এটা কোন নূর? যারা রাসূলকে নূর ছাড়া বিশ্বাস করে না, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জাত নূরে তৈরি। যারা নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এটা কি নূর? এটা হচ্ছে মাখলুকি নূর, আল্লাহ পাকের সৃষ্ট নূর, আল্লাহর জাতি নূর নয়। যেমন সূর্য
একটি আলো। সূর্যটা হচ্ছে একটি মাখলুক, এই মাখলুকের মধ্যে একটি নূর আছে, আলো আছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাখলুকি নূর, আল্লাহর জাত নূর নয়। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর বাতিলদের আকীদা হলো যারা দাবি করে, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নূর, ওর সাথে আর কোন জিনিসের মিশ্রণ নাই। ভাইরা আমার, অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোন জিনিসটা বানিয়েছিলেন? আল্লাহর হাবিব বলছে, জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকে বানিয়েছিলেন। জোরে কোন সুবহান। কখন বানাইছে? ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। হ্যাঁ, যখন আসমান জমিন, কলম, জান্নাত জাহান্নাম কিছুই বানানো হয়নি, তার আগেই তোমার নবীর নূরকে আল্লাহ পাক বানিয়েছে। জোরে কোন সুবহান। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া বুখারী শরীফ বাংলার ৫ম খণ্ডের মধ্যে এই নূরটাকে বলেছে হাকিকতে মুহাম্মদিয়া। কি বললাম যেন? হাকিকতে মুহাম্মদিয়া বলে উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নসরুত্তীব, যে ফুলের খুশবুতে সারা জাহা মাতোয়ারা, যে কিতাবটির বাংলা হচ্ছে, বাংলা রূপ হলো এই, যে ফুলের খুশবুতে সারা জাহা মাতোয়ারা, তার কিতাবের নাম হচ্ছে নসরুত্তীব। এই নসরুত্তীবের মধ্যে বয়ান করতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার যেমন 18,000 মাখলুকাত সমস্ত সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমার আপনার নবীর নূরকে বানিয়েছেন। জোরে কান আলহামদুলিল্লাহ, আরো জোরে কান আলহামদুলিল্লাহ। মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে, মাদারিজুন নবুয়ত, নবীদের দরজা মর্তবা, এই কিতাবের মধ্যে বয়ান করতেছে এই নূর যারা দাবি করে আল্লাহ রাসূল নূরের তৈরি, মাটির তৈরি নয়, নূর নূরই তৈরি, তার জবাবও সেখানে দেওয়া হয়েছে। ভাইরা আমার, কাজেই আল্লাহ পাক যে তার নবীকে নূর বলে উল্লেখ করেছেন, এই নূরটা সে মাখলুকি নূর, আল্লাহর জাত নূর নয়। কারণ আল্লাহর জাত নূর দিয়ে যদি নবীকে বানানো হয়, তাহলে আল্লাহ পাকের সাথে শিরক করা হয়। কি করা হয়? শিরক করা হয়। এটা কিসের নূর? এটা হচ্ছে হেদায়েতি নূর। এটা কিসের নূর? এটা হেদায়েতি নূর। যেমন আলোর দ্বারা মানুষ অন্ধকার রজনীতে রাস্তা দেখে রাস্তায় চলতে পারে, চলা তার জন্য সহজ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার আপনার নবীকে নূর হিসাবে বানিয়েছেন, অর্থাৎ এই নূরের দ্বারা তোমরা দুনিয়াতে চলবা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা বাজে রাস্তা কোনটা ভালো রাস্তা, এইটা যাচাই বাছাই করার জন্য আমি তোমাদের কাছে আমার নবীকে নূর হিসাবে বানিয়ে দিলাম। এটা আলো হিসেবে বানিয়ে দিলাম। অন্ধকারে পথ চলতে আলোর দরকার, দুনিয়াতে শরীয়তুরবে চলতে আলোর দরকার, জান্নাত পর্যন্ত অপরিচিত রাস্তায় চলতে গেলে আলোর প্রয়োজন, আমার জান্নাত পর্যন্ত আসতে আলোর দরকার। আমি তোমাদের কাছে আমার নবীকে নূর হিসেবে বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু এরপরে আরেকটা কথা বলেছেন, ওয়া কিতাবুম মুবিন। কিতাবুম মুবিন, নূর হওয়ার পরও আল্লাহ পাক বলছে আমি তার সাথে একটা কিতাব দিয়েছি। কি দিয়েছি? এটা কিতাব দিয়েছি। এই কিতাব দ্বারা আরো একটু পার্থক্য করে ফেলাইছে। সেটা কি? রাসূলুল্লাহ শুধু নূর আর নূর এই নয়। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে সূরা ফাতিহার তাফসীর করতে যে বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করুন,
সিরাতুল মুস্তাকিম কোন পথ? কবি গোলাম মোস্তফার ভাষায় শুনি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সেই পথে চালাও। আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রিয়জন কারা? 4 প্রকার মানুষ হলো আল্লাহ পাকের প্রিয়জন, এনাম প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত। আল্লাহ পাক বলতেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 প্রকার মানুষ হলো আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ পাকের প্রিয়জন। তার মধ্যে আম্বিয়া কিরাম একজন, আম্বিয়া কিরাম একদল, সিদ্দিকিন হলো একদল, শুহাদা হলো একদল, সালেহিন আলেম আহলুল্লাহ এরা হলো একদল। এই 4 প্রকার মানুষকে বলা হয়েছে ইনাম প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত। প্রশ্ন করতেছে, আল্লাহ পাক মানুষের পথকে সিরাতাল মুস্তাকিম বললেন কেন? বলার দরকার ছিল সিরাতাল কোরআন ওয়াল হাদিস। কি বলার দরকার ছিল? সিরাতাল কোরআন ওয়াল হাদিস। তা না বললে মানুষের পথকে সিরাতাল মুস্তাকিম বললেন কেন? আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবাব দিতেছেন, কিতাবুল্লাহকে বুঝতে হলে রেজালুল্লাহ দরকার। কি দরকার গো? কিতাবুল্লাহকে বুঝতে হলে রেজালুল্লাহ দরকার, মানুষ দরকার। মানুষ ছাড়া কিতাব বোঝা যায় না। কি কথা ঠিক না বেটি? উস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া বই বোঝা যায় না, ক্লাসে পড়া যায় না। উস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া যদি সবকিছু হয়ে যাইতো, তাহলে ডাক্তার এমনি এমনি হয়ে যাইতো। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার এমনি এমনি হয়ে যাইতো, ডক্টরেট এমনি এমনি হয়ে যাইতো, যারা ব্যারিস্টার তারা এমনি এমনি হয়ে যাইতো। ব্যারিস্টার পড়তে রেজালুল্লাহ দরকার, ইঞ্জিনিয়ারিং হইতে রেজালুল্লাহ দরকার, অর্থাৎ মানুষ দরকার, উস্তাদ দরকার। ঠিক আল্লাহর কিতাব বুঝতে হলে রেজালুল্লাহ দরকার, একজন মানুষ দরকার। আর ওই মানুষটি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুম মুবিন, কিতাবের সাথে ওই মানুষটির সাথে আল্লাহ একটা কিতাব দিয়ে দিয়েছেন। কাজে রেজালুল্লাহ, রিজলুন, রাসূলুন মানে পুরুষ, রেজালুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাজে নবী শুধু নূরের তৈরি নয়, শুধু নূর আর নূর নয়। আল্লাহর হাবিব বলেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ। কেমন মানুষ? ইউহা, মানুষ যদিও আমি, কিন্তু আমার উপরে ওহী নাজিল হয়, আল্লাহর ওহী আমার উপরে নাজিল হয়। এই দৃষ্টিকোণে আমি তোমাদের মতো মানুষ হইলেও আমি হয়ে গেছি মহামানব, আমার উপরে ওহী নাজিল হয়। কোন একজন আশেক বলতেছেন, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার বাল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ একজন মানুষ, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, আমার মতো, আপনাদের মতো, অর্থাৎ এই মানুষের মতো গলা পর্যন্ত খাওয়া মানুষ না। কথা বুঝে আসছে তো? মুহাম্মদ মানুষ ঠিকই, লা কাল বাশার, যেমন তেমন মানুষ না। বাল হুয়া ইয়াকুতাতুন, মুহাম্মদ হলো ইয়াকুত পাথর। কি পাথর? জোরে কোন কি পাথর? ইয়াকুত পাথর। আর তামাম দুনিয়ার মানুষ হলো সাধারণ পাথর। হ্যাঁ, হিমালয়ের পাহাড়ের মধ্যে যদি 1 মণ যদি ইয়াকুত পাথর পাওয়া যায়, ওই 1 মণ ইয়াকুত পাথর বেচে হিমালয় পাহাড়ের মতো পাহাড় খরিদ করে ফেলা যায় না? যায় না? দেখেন দেখি কত বড় আশেক। আমার আপনার নবীকে ইয়াকুত পাথরের সাথে তুলনা করছে। মানুষ ঠিকই, যেমন তেমন মানুষ না, দুনিয়াদার কোন মানুষ না, শুধু বিবির পাগল মানুষ না,
টাকা পয়সার পাগল মানুষ না, এমন মানুষ তিনি হলেন ইয়াকুত পাথর, আর তামাম দুনিয়ার মানুষ হলো সাধারণ পাথর। আমার ভাইরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার নবীর শানে কোরআন শরীফের মধ্যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, এত প্রশংসা করেছেন। গোটা কোরআন শরীফ হলো নবীর জিন্দেগি। গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা সূরা নাজিল করেছে নবীর নাম ধরে। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক। সব আমার নবীর শানে, সব নবীর শানে, সবগুলো নবীর ইতিহাস বয়ান করেছে আল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, এটা আমার আপনার নবীর শানে। এমনই কিছু সূরা থাকে না, আছে না নাই? দেখবেন না মেয়েরা, আল্লাহু আকবার, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তারা স্বামীর নামের সাথে নিজের নাম জোড়ে, মোবারক থাকবে, তামাম পৃথিবীর মধ্যে ঘোষিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি? জোরে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম, সব জায়গায় আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম। দুনিয়াতে কিছু নমুনা দেখা যায়, এক গোশতের এক পিঠে আল্লাহ আর এক পিঠে মোহাম্মদ। দেখেছেন কোনদিন এরকম গোশত দেখেছেন? আল্লাহ বলেন আমার নামের সাথে মোহাম্মদ। সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। তামাম দুনিয়ার যত লক্ষ লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে যখন আযানের ধ্বনি ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার কিছুক্ষণ পরে আরেকটি বাক্য পরে ঘোষিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হয় না? হয় না? আল্লাহ পাক নবীর কত বড় প্রেমিক, হ্যাঁ, কত মহব্বত করে যে সেই মাহবুব আল্লাহ, সেই রব্বুল আলামিন তার নামের সাথে তার নবীর নাম মুবারকটি রেখে দিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত কারা? জোরে কান, আবার কান, আমরা। আমার ভাইনা, নবী যখনই কোনো ব্যাপারে দুঃখ পেয়েছে, ব্যথা পেয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে নাজিল করে দিয়েছেন। আপনি মনে ব্যথা নেবেন না, মনে ব্যথা কষ্ট পাবেন না। যারা আপনারে ব্যথা দেয়, আপনারে কষ্ট দেয়, আমি আল্লাহ কসম করে বলতেছি, ওরা যারা আপনাকে নবী বলে মানে না, আমি আল্লাহ বলতেছি আপনি আমার রাসূল, আপনি আমার নবী, আপনি আমার রাসূল। জোরে কান সুবহানাল্লাহ। তামাম দুনিয়া যদি আপনার বিরোধী হয়ে যায়, শত্রু হয়ে যায়, আমি আল্লাহ বলতেছি আপনার কোনো চিন্তা নাই। যেমন একটি আয়াত, আল্লাহর হাবিব যখন নিজেকে নবী দাবি করলেন, আবু জাহেল কি বলল? আরে তুমি তো রাসূল, এটা বিশ্বাসই করিনি, কিসের নবী হইছ তুমি? হ্যাঁ, এখন এই কথা শুনে মনে ব্যথা লাগবে না লাগবে না? দরকার লাগবে না লাগবে না? নবী ব্যথিত হয়েছে, দিলে বড় দুঃখ পেয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিন শরীফের প্রথমের কয়েকটা নাজিল করলেন। ইয়াসিন আই সাইয়্যিদুল মুরসালিন, আমার প্রিয় বন্ধু, আমার হাবিব, সমস্ত নবীদের সরদার। ইন্নাকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি জ্ঞান বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি, ইন্নাকা লা মিনাল মুরসালিন,
নিশ্চয় নিশ্চয় আপনি আমার রাসূল, আপনি আমার রাসূল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নাম ধরলেন না, ইয়া মুহাম্মদ তা বললেন না। কোরআন শরীফে কোন জায়গায় আল্লাহ তার নবীর নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই? দেখেছে নাকি? দেখেছে? কোন জায়গায় ডাকে নাই। অন্যান্য নবীদের নাম আল্লাহ পাক ইয়া নূহ, ইয়া নূহ, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, অন্যান্য নবীদের নাম এইভাবে আল্লাহ পাক ডেকেছে। আমার আপনার নবীর নামের আগে ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় ডাকে নাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমার নবীর বিশেষণ কিছু নাম দিয়ে রেখেছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করে। এই মহব্বতের নমুনায় আল্লাহ তার নবীর নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। এটা মহব্বতের নমুনা। যেমন সন্তানের নাম হলো আব্দুর রহমান, মা বাপ কি বলে ডাকে? বাবু, কয় না? নাম কি রেখেছে যেন? আব্দুর রহমান। ডাকলো কি বলে? বাবু। এটা কি? এটা কিসের নমুনা? এটা তো আদরের নমুনা। কি কথা ঠিক না? মা বাপদের সন্তানকে বেশি মহব্বত করে। আব্দুর রহমান বলে না ডেকে কি বলছে? বাবু, মধু, সোনা মানিক। কি ডাক দেয় না? ডাক দেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ, আহমদ, হ্যাঁ নাম তোটা সব ঠিক আছে, কিন্তু মহব্বত করে ডাকতেছে বাবু, ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম। মা যেরকম সন্তানকে বাবু বলে ডাক দেয়, আদর করে ডাক দেয়, আর মহব্বত করে ডাক দেয়, কত মায়া করে ডাক দেয়, আমার মাওলা আল্লাহ তার হাবিবকে ওই রকম আদরের সাথে মহব্বতের সাথে ডাকতেছে ইয়াসিন। কি ভালোবাসে আল্লাহ তার নবীকে। ভালোই যদি না বাসতো, আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতো না। আমি বয়ানে বলেছিলাম, নবীর নাম মুবারক শুধু দুনিয়াতেই দেখলাম না, আল্লাহর নামের সাথে শুধু নাম দেখলাম তাই নয়। আমি অনেক সময় বলি, ওই যে দেখেন একটা ক্যালেন্ডার বেরিয়েছে, নিঃসন্দেহে আল্লাহ পাকের কুদরত। ওই জার্মানির বাগানের মধ্যে গাছের ডালের সাথে ডাল লাগাইয়া, কি দেখেছেন আপনারা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তো মুসলমানের ঘরের দেওয়ালে নায়ক নায়িকাদের ছবি শো হয়। কি গো, কথা ঠিক না? দেশের নেতা নেত্রীদের ছবি শো হয় মুসলমানের ঘরের দেওয়ালে। হ্যাঁ, এয়ার কন্ডিশন ডিসেম্বর, দেয়ালে টাইলস বসিয়েছে, সেই দেয়ালে একটা অবৈধ নষ্টা মেলকের ছবি মুসলমানের ঘরের দেওয়ালের মধ্যে শো হয়। কিন্তু এ নিঃসন্দেহে আল্লাহর কুদরত। লা ইলাহা, গাছের ডালের সালে ডাল লাগায়া, এত সুন্দর করে বেঁকা বেঁকা করে লাগায়া, আর একদিকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। জাগাজি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, জাগাজি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি জাহি তামাশা নেহি হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখা দেখে জার্মানিতে ওই বাগানে লেখা দেখতে যাইয়া সঙ্গে সঙ্গে 400 ইহুদি আর খ্রিস্টান মুসলমান হইয়া গেছে। তারা মুসলমান হয়ে গেলে কি দেখতেছি। হ্যাঁ, আজকে ওই জিনিস, ওইটা একটা ক্যালেন্ডারে বেরিয়েছে, একটা কাগজের সাথে বেরিয়েছে। নিঃসন্দেহে আল্লাহর কুদরত। ওই জিনিস মুসলমানের ঘরে থাকার দরকার। মুসলমান দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। এত সুন্দর করে কে লিখলো,
এ তো আল্লাহ ছাড়া কেউ লিখতে পারে না, কথা ঠিক না বেরি? কিন্তু এই ক্যালেন্ডার মুসলমানের ঘরে সোহায় না, ধনীর ঘরে সোহায় না। মুসলমানের ঘরে ক্রিকেট তারকাদের ছবি সোহায়, ফুটবল তারকাদের ছবি সোহায়, নায়ক নায়িকাদের ছবি সোহায়, হাসিনা খালেদার ছবি সোহায়, নেতা নেত্রীদের ছবি সোহায়, কথা ঠিক না বেঠি? এই তো মুসলমান। আমি তো মনে করি প্রত্যেকটা মুসলমানের ঘরে ক্যালেন্ডারটা থাকা দরকার। যেই ঘরের মধ্যে আসবে চাইয়া চেয়ে দেখবে, বাহ ফাইন তো, আরে সুন্দর তো, এই সুন্দর আর্ট করলে কেনা, কি বলবে না বলবে না? জোরে কান বলবে না বলবে না? হ্যাঁ, এই দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে আল্লাহ পাক একজন আছে। কি কথা ঠিক না? আল্লাহ একজন আছে, তার ওয়াহদানিয়তের পরিচয় ওই জার্মানির বাগানের মধ্যে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই? সাদের দেশে জয়কারী নীল আমৃষ্টানের ভাষায় শুনুন। আমি এই বয়ানটা এক জায়গায় করেছিলাম, এখানেও বলি যেতে সিরাত মাহফিলে নবী কেমন, আল্লাহ তার নবীর আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম আল্লাহ পাক কেমন করে লিখেছে, এটা কি শুধু দুনিয়াতে দেখিয়েছে না চাঁদের জমিনে কিছু দেখাইছে? নীলাম খ্রিস্টান বলতেছেন চাঁদের জমিনে যাব, দুনিয়ার ইহুদি পাদ্রী আর খ্রিস্টান পাদ্রীদেরকে আমেরিকাতে আমরা এক জায়গায় করেছিলাম, তাদের কাছে দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। তারা আমাদেরকে দোয়া দিল, আশীর্বাদ করলো, সবকিছুই করলো। আমরা যখন রকেট উঠে যখন রওনা দেব, পাদ্রীরা বলতেছে, পাদ্রী বলতেছে তামাম পৃথিবীর প্রত্যেকটা দেশের জাতীয় পতাকা রকেটের ভিতরে করে নিয়ে যাবা। একটা দেশের পতাকা তোমরা নিয়ে যাবা না যে পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা নিতে পারবা না। কারণ এটা মুসলমানদের চিহ্ন। কাদের চিহ্ন? এই কাজের মধ্যে তোমরা যে কাজে যাচ্ছ, এই কাজে মুসলমানদের কোনো ভাগ দিতে আমরা রাজি না, কাজে ওটা নিতে পারবা না। পাদ্রী বাবারা যখন বলছে এ কথাকে আর ফেলে দেওয়া যায়, একে আর অমান্য করা যায়, কি কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে পাদ্রীদের মতো একদল পীর আছে, পীরে যদি কয় সেজদা কর, পীরে কইছে যে আবার কিডা কয়, আর যত তামাম দুনিয়ার লোক যদি না যায় কয়, ও দেখার জন্য আবার পীর সাহেব কইছে সেজদা কর, ও সেজদা করাই লাগবে। কি আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, এইরকম অবস্থা। নীলাম খ্রিস্টান বলতেছেন ওই পতাকাটা বাদ দিয়া সব পতাকাগুলো নিয়ে আদর করে যত্ন করে আমরা রকেটের মধ্যে রাখলাম। রেখে যখন রকেটে যখন সুইচ টিপ দিলাম স্টার্ট দেওয়ার জন্য, রকেট আর স্টার্ট হয় না। আমি পত্রিকার মধ্যে পড়ছি আল্লাহু আকবার, কোনো মতে স্টার্ট হইতেছে না। উনি নিজেই বলতেছে আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি এসে গেল, কি হইলো কি তো কিছু তো বুঝতে পারতেছে না। দেখি ওই পতাকাটা নিয়ে আসি, পাদ্রীরা সবাই দাঁড়িয়ে আছে, ওই পতাকা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা নিয়ে যখন রকেটের মধ্যে উঠলাম, সুইচে টিপ দিলাম, অমনি করে রকেট স্টার্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখিয়ে দিল, এ দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, আমি আল্লাহ চাঁদের মালিক, আমি আল্লাহ চাঁদ বানাইছি, আর আমার বন্ধুর খাতিরে আমি বানাইছি। আমি মালিকের নাম, আমি সৃষ্টিকর্তার নাম, আর আমার যে বন্ধুর নামের খাতিরে আমি চাঁদ বানাইলাম। ওই নবীর নাম চাঁদের দেশে যাবে না, তোদের রকেট চাঁদের জমিনে উঠবে না। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। নীলাম খ্রিস্টান বলতেছেন পাদ্রিয়ার এই দৃশ্য দেখে ফা বুহি তাল্লাজি কাফার, ওরা হতভম্ব হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে ফেললো, লজ্জায় মাথা নিচু করে ফেললো। কি হইল, কি করলাম, কি বললাম, হয়ে গেল কি? হ্যাঁ কি হইল? মান সম্মান সব শেষ হয়ে গেল। ওই নমরুদের মতো, ও ইব্রাহিম
তোমার খোদা কি করতে পারে? ইব্রাহিম ইসলাম বলছে, আমার খোদা এমন খোদা, মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দান করতে পারে। ও কাজটা আমিও পারি। কি কইল? ওটা তো আমিও পারি। জল্লাদ इधर में आइए, जो हुक्म जहां पाना, জেলখানা में যাও, যাও যাও যাও, জলদি যাও। হ্যাঁ, দুইজনকে নিয়ে এসে একজনকে ছেড়ে দিলে একজনকে বলে কতল করবাস। এই দেখো ইব্রাহিম, আমি একজনকে জিন্দা করে দিলাম আর একজনকে মেরে ফেললাম, দেখেছো? এর মালিক আমি। জোরে কার নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলতেছে, নমরুদে, আমার খোদা সূর্যকে পূর্ব গগন থেকে উঠায়া পশ্চিম গগনে ডুবাই। তুমি কেমন খোদা হইছো, কেমন শক্তিশালী হইতো? ওই সূর্যকে পশ্চিম গগন থেকে উঠাইয়া পূর্ব গগনে নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল, লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে অপমানিত, অপদস্থ করে ছেড়ে দিলেন নবীর সামনে, দুনিয়ার সামনে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমার ভাইরা আসুন, নীলাম নিষ্টান বলতেছেন, আমি চাঁদের জমিনে, রকেট যখন চাঁদের মাটি স্পর্শ করলো, রকেট থেকে নামলাম, মাটিতে নামার সময়, নামার সঙ্গে সঙ্গে আমার কানে খবর হইল, কে যেন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাঁদের জমিনে কে যেন আজান দেয়, কে যেন আজান দিতেছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা করতেছে। তারপর থেকে যে আরেকটি নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, ওরাফানা লাকা যিকরাক, আমার হাবিব, আমার বন্ধু, আমার নাম যেখানে ঘোষিত হবে, আমার নামের সাথে সাথে আমার বন্ধুর নামটা ঘোষণা থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। স্টেডিয়ামের গ্যালারিতে কি দেখা যায় ভাই? ওই এক জায়গায় লাইফ বয় সাবান, আর এক জায়গায় নাসির বিড়ি, আর এক জায়গায় গোল্লি, আর এক জায়গায় অমুক, ওই অমুক তমুক। কি দেখা যায় না? যায় না? হ্যাঁ, যায় না? নীলাম খ্রিস্টান বলতেছেন, আমি চাঁদের গ্যালারিতে নজর করে দেখলাম, যেদিকে নজর গেল, যেদিকে তাকাইলাম, শুধু লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে কও সুবহানাল্লাহ। কোন নাস্তিকের নাম, কোন নবীর দুশমনের নাম, বুশ বেলিয়ারের নাম, বুশ বেলিয়ার গংদের নাম, যারা নিজেকে সাধু মনে করে, দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী, দুনিয়ার সবচেয়ে বড় বড় টপ টেরর আমেরিকার প্রেসিডেন্ট বুশ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যাদের সুপার পাওয়ার দাবি করে, পারমাণবিকের অধিকারী হওয়ার কারণে কিছুই মনে করতেছে না, তাম পৃথিবীকে নিজের কবজার মধ্যে নেওয়ার চেষ্টা করতেছে। ওই সমস্ত টপ টেরর, ওই সমস্ত সন্ত্রাসী আর শয়তানদের নাম চাঁদের জমিনে লেখা নাই, চাঁদের জমিনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে একজন কবির কাছে আজানের আওয়াজ বলে শুনেছিলেন আপনারা? হ্যাঁ, এ কথা বলতে, মুখে আনতে তো কেমন লাগে, কি কথা ঠিক না? হ্যাঁ, আজানের আওয়াজ বলে ওই শব্দ, ওইটা তার কাছে লাগে। ওই সমস্ত শয়তানদের নাম চাঁদের জমিনে নাই, আছে নাকি? আর উপরে চলুন, কত উপরে যাবেন? এই জমিন থেকে সপ্তম আকাশের দূরত্ব ৭৫০০ বছরের রাস্তা। কত বছর? কোন গতিতে? দুনিয়ার মধ্যে সবচেয়ে আলোর গতি হচ্ছে সবচেয়ে গতি সম্পন্ন। কথা ঠিক না বেরিক? হ্যাঁ, আল্লাহর হাবিব মিরাজে গেছিলেন, আলোর গতির চাইতো তার গতি আরো বেশি ছিল, আলোর গতির চাইতো
তার গতি আরো বেশি ছিল, আলোর গতি, বুরাকের গতির কাছে ফেল হয়ে গিয়েছে। ওই বুরাকের গতিতে গেলে জমিন থেকে সপ্তম আকাশের দূরত্ব ৭৫ বছরের রাস্তা। জমিন থেকে সপ্তম আকাশ যত দূর, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা তত দূর। জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম তত দূর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত দূর পর্যন্ত নবী আমার চলে গেলেন। আদম আলাইহিস সালাম একটি মাত্র ভুলের কারণে, নবীরা কোনো গুনাহ করে নাই, নবীরা কোনো পাপ করে নাই। এ মুসলমানেরা, এ বড় লোকেরা, সোনার যুবকেরা, মা বোনেরা, ভালো করে খেয়াল করে নিও। একটি মাত্র ভুলের কারণে ৩৫০ বছর নবী আমার কেন্দেছে, আরাফার ময়দানে বসে বসে কান্দেছে। একদিন বলছে, আল্লাহ, জান্নাতে যখন ছিলাম আরশ আজিমের পায়ার সাথে তোমার নামের সাথে একখানা নাম আমি দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ওই নবীর ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লামা জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তার জুরকানি কিতাবের মধ্যে এই হাদিসটা বয়ান করেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির হইছে, আদম, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে, ওই নবীর ওসিলা ধরে তুমি মাফ চেয়েছো। তুমি কি জানো ওই লোকটা কেডা? আল্লাহর হাবিব বলতেছেন, আমি তখন নবী ছিলাম যখন আমার বাবা আদম মাটি আর কাদার মধ্যে ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি তখন নবী ছিলাম। উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা হাদিসের মধ্যে লাগে, জান্নাতের মধ্যে যত ধরনের গাছ হবে, প্রত্যেকটা গাছের পাতায় এক পিঠে আল্লাহ আর এক পিঠে মোহাম্মদ, এক পিঠে আল্লাহ আর এক পিঠে মোহাম্মদ, এক পিঠে আল্লাহ আর একদিকে মোহাম্মদ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তার হাবিবকে কত মোহাব্বত করে। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু, আমার নাম যেখানে ঘোষিত হবে, আমার নামের সঙ্গে সঙ্গে আমার বন্ধুর নাম ঘোষণা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা এই পর্যন্ত, এদিকে শেষ থাক। আমি সিরাতুন নবীর উপরে যখন আলোচনা করতে যাই, আমি বুঝাইতে চাই আমরা কোন নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে কোন নবীর উম্মত করে দুনিয়াতে বানিয়েছে, এ নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত যদি করেন, এ নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। আজকে উম্মত হইয়া নবীরে চিনলাম না, নবীর আদর্শ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি ভালোই যদি লাগতো, সমস্ত উম্মতেরা নামাজি হয়ে যাইতো, ওরা দাড়িওয়ালা হয়ে যাইতো, কোন মুসলমানের ঘরের মধ্যে টিভি থাকতো না, ভিসিআর থাকতো না। কিন্তু বড় দুর্ভাগ্য, মুসলমানের ঘর এসে বর্তমান সিনেমার হল। কিসের হল? যারা কাজ ও সবুজের মোড়েরা, সবুজের মোড়, সবুজ ভাইরা নিজের ঘরকে মনে করছে সবুজের মোড় দিয়ে আমরা নিজেদের ঘরের মধ্যে শান্তির জোয়ার বয়ে দিয়েছি। আসলে মুসলমান তার ঘরকে সিনেমার হল বানিয়েছে। এমন কোন মুসলমান নাই যার ঘরের মধ্যে টিভি নাই, যার ঘরের মধ্যে ভিসিআর নাই। টিভি ভিসিআর কলিজা ভরে না। আবার ঘরের ছাদের উপরে শুয়োরের ছাতা টাঙাইছে, যার নাম দিয়েছে ডিশ অ্যান্টিনা। কিসের ছাতা ওটা? জোরে কোন কিসের ছাতা? জোরে কোন কিসের ছাতা? বড় আফসোসের সাথে বলতেছি, কেমন মুসলমান আমরা হইলাম। মা তার যুবক ছেলে নিয়া, মা তার যুবক উপযুক্ত, বিয়ের উপযুক্ত ছেলে নিয়া নায়ক নায়িকার জড়াজড়ি যদি দেখে, ওটা কেমন মা? ওর তো কোনো লজ্জা নাই, শরম নাই। বাপ যদি যুবতী মেয়ে নিয়া যদি নায়ক নায়িকার জড়াজড়ি দেখে, দেখে না? দেখে না? মিশা কথা কইছে আমি? মিশা কথা বললে আমার জিব্বা টাইনি ছিঁড়ি ফেলবেন একেবারে। কি কথা ঠিক না? যে বাপ তোর যুবতী মেয়ে নিয়া নায়ক নায়িকার জড়াজড়ি দেখে, কেমন বাপ? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? যে বাপ তার মেয়ে নিয়ে
এরকম সিনেমা দেখে, ওটা লজ্জা নাই, ওটা বেহায়া, ওটা বেহায়া, ওটা বেহায়া। কিতাবের মধ্যে লেখে মানুষের লজ্জা শরম যখন শেষ হয়ে যায় তখন ওটার মানুষ থাকে না, ওটা হয়ে যায় চতুষ্পদ জানোয়ার। ওটা কি হয়ে যায় বাবা? চতুষ্পদ জানোয়ার। জানোয়ারে কোনো লজ্জা আছে? হ্যাঁ, কোন লজ্জা শরম আছে? কোন লজ্জা শরম নাই। আমার মুসলমান ভাইরা, বিল্ডিং এর মালিকেরা, শিক্ষিত ভাইরা, আমরা মোল্লা মৌলবীর দল, আপনাদের মতো শিক্ষিতরা বলে থাকে মোল্লার দর মসজিদ পর্যন্ত। মোল্লারা কিছু বোঝে না। কি বলে না? বলে না, মোল্লারা কিছু বোঝে না, ওদের দৌড় হলো মসজিদ পর্যন্ত। কি পাইছ? হ্যাঁ, এই একটা কথাই পাইছো, মোল্লার দর মসজিদ পর্যন্ত। ভালো করে খেয়াল করে নিয়েন। আমি ওই যে আঞ্জুমান গোরস্তা ঈদগাহ ময়দানে বয়ান করেছিলাম, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত ভাই? ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাজিদ। আমার নবী বলতেছে যখন গান বাজনা, ডুগে, তবলা, হারমোনিয়াম একের পর এক যখন বৃদ্ধি পাবে তখন মনে করবা কিয়ামত আর দূরে না, কিয়ামত নিকটবর্তী হইয়া গেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে ঘরের মধ্যে, দোকানে এমন কোন জায়গা নাই শুধু গান আর গান, আর রাস্তাঘাটে শুধু বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। করে না? করে না? হ্যাঁ, আই হাই হাই, ঘরের মধ্যে বুক ফাইটে যায়, রাস্তায় বুক ফাইটে যায়, দোকানের মধ্যে বুক ফাটাচ্ছে। আল্লাহ বিভিন্ন জায়গায় শুধু বুক ফাইটে যায়। মার বুক ফাটে, বোনের বুক ফাটে, বাপের বুক ফাটে, ওর 14 গোষ্ঠীর বুক ফাইটে যায়। কথা ঠিক না বেটি? দেখেছে এই যৌন সুরসুরি গান বলে বউ নিয়ে বন্ধু হাইটতে যায়, বুকটা ফাইটতে যায়। মাও শুনলো, ছেলেও শুনলো। কি শুনছে না? শুনছে না? হ্যাঁ, এটা তো নবীর উম্মতের কাজ না। এটা কি নবীর উম্মতের কাজ? এটা নবীর উম্মতের কাজ না। আল্লাহর হাবিব কয়দিন গান শুনেছে? কয়দিন শুনেছে? আল্লাহর হাবিব কয়দিন ডুগি তবলা বাজিয়েছে? তার ঘরের মধ্যে কয়দিন কি ছিল? আমার নবী এমন ছিল, নবী যেদিন ইন্তেকাল করছে তার ঘরের মধ্যে এক মুষ্টি জব পাওয়া গেছে। এক মুষ্টি জব পাওয়া গেছে। নবীর ঘরের মধ্যে এমন কিছু পাওয়া যায় নাই। খেজুরের ছাল আর বাকলা দিয়ে বানানো একটা তোষক পাওয়া গেছে। এই ছিল নবীর ঘরের সামান, এমন কিছু পাওয়া যায় নাই। আর আজকে যদি আমরা মারা যাই, টাকা পয়সা সম্পদ তো আছে, ঘরের মধ্যে ডুগি আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, ভিসিআর আছে, গান বাজনা আছে, সবকিছু আছে। আছে না নাই? আমার ভাইরা ভালো করে মনে রাখেন, দুনিয়াতে মসজিদ বানাইলে সদগায়ে জারিয়ার সওয়াব হয়। যারা দুনিয়াতে ঘরের মধ্যে গান বাজনা রেখা মরিয়া যাবা বাবা, এটাকে গুনাহে জারিয়া বলা হয়। ওই টিভি দেখে, ভিসিআর দেখে যত মানুষ গুনাহ করবে, আপনার মেয়ে, আপনার ছেলে যারা গুনাহ করবে, ওই গুনার একটা অংশ আপনাকে কবরে শুয়ে ভোগ করা লাগবে। একটা গুনাহ কবিরা করার কারণে কমসে কম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে থাকা লাগবে। আল্লাহ পাক বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে দুনিয়াতে রহমতের মূর্ত প্রতীক হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রহমত কেমন? রহমতের নবী। আমি বেশি লম্বা চড়া কথা বলবো না। আমি একটা হাদিস, লম্বা একটা হাদিসের উপর আলোচনা করে আমি আমার কথা শেষ করব। কেমন দয়ার নবী রে, কেমন মায়ের নবী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম বয়ান করতেছে। একদিন হঠাৎ হযরত জিবরাইল সাল্লাম এমন একটা চেহারা নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির হইলেন। এমন চেহারাই কোনদিন নবী জিবরাইলকে দেখে নাই। কমপক্ষে 24,000 বার, কেউ বলছে 27,000 বার জিবরাইল সাল্লাম নবীর কাছে এসেছে।
এরকম চেহারা নিয়ে কোনোদিন জিবরিল আসে নাই। এমন বিভৎস চেহারা, এমন ভয়ের চেহারা নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির। আল্লাহর হাবিব বলছে, জিবরাইল আপনার চেহারা এরকম দেখা যায় কা? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমি আজকে জাহান্নাম দেখে আসলাম, ওই জাহান্নাম দেখে আমার চেহারা এরকম হইয়া গেছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল জাহান্নামের মধ্যে কি দেখলেন আপনি কি আমার একটু শোনাইতে পারবেন? জিবরাইল বলছে, আপনি কি শুনবেন? আপনি কি স্থির থাকতে পারবেন? আপনি কি সহ্য করতে পারবেন? বলে, আপনি একটু বলে শোনান। জিবরাইল ইসলাম শুরু করেছে। আল্লাহ পাক জাহান্নামকে প্রথম 1000 বছর জ্বালাইছে। জ্বালানোর কারণে আগুনের যে আসর রূপ লাল লাল এইটা ধারণ করছে, এই রূপ হইছে। আল্লাহ বলে, এ জাহান্নাম, এই আগুনে এই তাপে এই গরমে হবে না, আরো 1000 বছর জ্বলো। এইভাবে আবার 1000 বছর জ্বলার পরে জাহান্নাম সাদা বর্ণ ধারণ করেছে, সাদা হইয়া গেছে। পরীক্ষা যদি করতে চাও, যেখানে ইট পুরাই সেখানে যাইয়া দেখিও। আল্লাহু আকবার। ইট যে লাল হয়, কিছু ইট দেখবেন সাদা সাদা হয়ে যায়, যায় না? যায় না? আল্লাহ বলিতে হবে না, আবার 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর কারণে ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম কালো বর্ণ হইয়া গেছে। দেখবেন দুনিয়ার আগুনে ইট পুড়তে পুড়তে জামা হয়ে যায়, কালো হয়ে যায়, যায় না? যায় না? কালো হয়ে যায়। দুনিয়ার আগুনে মাটি পড়ে যদি জামা হয়ে কালো হয়ে যাইতে পারে, 3000 বছর জ্বালানোর পর জাহান্নাম কালো বর্ণ হয়ে গিয়েছে। জিবরাইল ইসলাম বলতেছে, কালো মানে ঠান্ডা না, নারুন হামিয়া, দাউদা করে জ্বলতেছে, 24 ঘন্টা জ্বলতেছে, সব সময় জাহান্নামের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহ জাহান্নাম কি দি বানাইছে? আল্লাহ নিজেই বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমার মাওলা জাহান্নাম পাথর দিয়ে জ্বালাইছে, হিমালয়ের মতো বড় বড় পাথর, পাহাড় জাহান্নামের মধ্যে ফেলাইয়া জাহান্নাম জ্বালাইছে। হযরত জিবরাইল ইসলাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম জাহান্নামের মধ্যে যে গুরজা বানাইছে, ওই গুরজা যদি দুনিয়ার কোন পাহাড়ের উপরে যদি রেখে দেয়, ওই দুনিয়ার পাহাড় গলে 7 তবক মাটির নিচে চলিয়া যাবে। এমন কষ্টের জায়গা, এমন বেদনাদায়ক জায়গা আজকে আমি দেখে আসলাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামকে 7 স্তরে বানিয়েছে, বড় বড় দরজা বানিয়েছে। আল্লাহর হাবিব বলে, দরজাগুলোকে আমাদের ঘর দ্বারের মতো বলে না, এক একটা দরজা, এক দরজা থেকে এক একটা দরজার ব্যাস পরিধি লম্বা 70 বছরের ব্যবধান। এত বড় বড় দরজা আল্লাহ পাক বানাইছে জাহান্নামের মধ্যে। ওই জাহান্নামের দরজায় এমন গরম, জাহান্নামী যখন জাহান্নামের দরজায় পা রাখবে, সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে ভস্ম হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, 7 তবক জাহান্নাম। কোন জাহান্নামে কারা থাকবে? মুনাফিক, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, বুশ, বেলার, এদের গোষ্ঠী যারা, এরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, এরা তলদেশে থাকবে। মুশরিকরা কোন জাহান্নামে থাকবে, কাফের কোন জাহান্নামে থাকবে, সব বয়ান করার পরে 7 দরজার বয়ান, আল্লাহর 6ষ্ঠ দরজার বয়ান হয়ে গেছে। জিবরাইল ইসলাম চুপ করিয়া গেলেন। আল্লাহর হাবিব বলেন, আরো তো একটা বাকি আছে, ওইটা ওখানে কারা থাকবে? জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে বড় ভয় করতেছে, আমার বলতে বড় লজ্জা করতেছে, আমি কি বলবো, কেমন করে বলবো? আল্লাহর হাবিব বলে, ভাই বলেন আপনি ওইখানে কারা থাকবে? জিবরাইল ইসলাম যাহা মাত্র বলেছে, ওই জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতেরা বাস করবে, যারা দুনিয়াতে কবিরা গুনাহ করতো, তওবা না করে মরছিল, ওই জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতেরা থাকবে, মেয়ে লোকেরা থাকবে, পুরুষেরা থাকবে, বড় লোকেরা থাকবে।
যারা গরিব মানুষ ভ্যান চালক রিক্সা চালক যারা পাপ করতো তারা ওই জাহান্নামের মধ্যে থাকবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর হাবিব চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়ছে। আল্লাহু আকবার। জিবরাইল ইসলাম তাড়াতাড়ি করে আল্লাহর হাবিবের মাথা মুবারকটা কোলের উপরে নিয়া আল্লাহর হাবিবের সেবা শুরু করে দিলেন। আহা, সুশ্রজা হওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহ সজ্ঞানের আল্লাহু আকবার জ্ঞান আসার পরে সঙ্গে সে বলছে ফেদাহু উম্মি ওয়া আবি, ও খোদা আমার মা বাপ আপনার উপরে কুরবান। ও ভাই জিবরিল আপনি কি কথা শুনাইলেন? আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। আহা, আমি নবী কেমন করে সহ্য করব রে? জিবরাইল ইসলাম জাহান্নামে এই নবীর কান্না, নবী যখন কান্না শুরু করছে হযরত জিবরাইল সাল্লামও এই উম্মতের দরদি, উম্মতের চিন্তায় জিবরাইলও কান্দে ফেলাইছে। জিবরাইলও কান্দে, নবীও কান্দে রে। উম্মতের জন্য নবী কান্দে, জিবরাইল ইসলামও কান্দেছে। আমি যে দৃশ্য দেখলাম এ কেমন করে সহ্য করবে? শোনো মেয়ে লোকেরা, আমি এই বয়ানটা মাঝে মধ্যে শোনাই। আপনারা যারা শহরে বাস করেন, বিল্ডিং এ বাস করেন, বড় লোকের মেয়ে, স্কুল কলেজের মেয়েরা, আল্লাহু আকবার, যারা বেপর্দা চলতেছ আমি তাদের বলে শোনাই, নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে কোনোদিন দাঁত বের করে আসে নাই। ফাতেমার কাছে বয়ান করছে, মা আমি জাহান্নামের মধ্যে হাজার হাজার মেয়ে লোক তাদের মাথার চুলগুলো জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধা জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। আগুন জ্বলতেছে দাও দাও করে, মেয়েগুলো চিল্লায় বাঁচাও বাঁচাও করে চিল্লায়। আমি জিজ্ঞেস করলাম মেয়ে লোকগুলো কারা? জিবরাইল জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ওই সমস্ত পাপিষ্ঠ মেয়ে লোক যারা কোনোদিন মাথায় কাপড় ব্যবহার করতো না, আল্লাহ সাবান সুডা শ্যাম্পু লাগাইয়া চুলগুলো ফুলাইয়া, এমনকি মুসলমানের কিছু কমবক্ত কিছু শিক্ষিত নামের জানোয়ার আছে, তারা মাথার চুল কাটিয়া বব সেট বানাইয়া পুরুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। না ঘরে না, ঘরে না, জোরে কোন ঘরে না? আমার নবী বলেন যে মেয়ে লোক পুরুষের মতো সুরত ধরে, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চুলগুলা কাটটা ওই বব সেট নামের ভণ্ডামি করে, তার প্রতি আল্লাহর লানত, নবীর লানত, ফেরেশতাদের লানত, ওয়ান্নাসি আজমাইন, এমনকি সমস্ত মানুষের লানত।